কোরআনের আয়াত পড়েছি। তাহলে প্রথম কথা হলো আল্লাহ কসম খেয়েছেন কিসের? সময়ের। কিসের? আসর নামাজের সময়ের কসম খেয়েছেন। তারপর আল্লাহ কি বলছেন? মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি? আপনারা ক্লাসে কি শিখলেন এটা জানতে হবে না। আর বাসায় যাবেন, হুজুর জানি কি ওয়াজ করছে, ওয়াজ সেই ওয়াজ হয়েছে, কি ওয়াজ হয়েছে তা তো জানি না, ওয়াজ সেই হয়েছে, কিন্তু কি হয়েছে তা তো জানি। তার মানে সে ওয়াজ শুনে নাই, আওয়াজ শুনছে। তাহলে আমরা কি শুনবো? আওয়াজ শুনবো না ওয়াজ শুনবো? কোরআনের কথা না কিচ্ছা কাহিনী? আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট ছিল কোরআনের সাবজেক্ট, বিষয় ছিল সূরাতুল আসর। অর্থ হলো কি, সারসংক্ষেপ আমরা যেটা নিয়ে যাব বাসায়, সেটা হচ্ছে প্রথম কথা হলো সময় কসম খেয়েছেন। তাহলে সময়কে আমরা হেলা খেলা নষ্ট করব না। 2 নাম্বার হলো যদি করি মানুষ কি হবে? ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কি হবে? ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। 3 নাম্বার কথা হলো 4 শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার যারা ঈমান আনে। কি আনে? ঈমান আনে। 2 নাম্বার নেক কাজ করে। মাশাআল্লাহ, আমার শ্রোতা ভালো, বেশ কম থোক কিন্তু অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ। আমার শ্রোতা অনেক ভালো, ছাত্র অনেক ভালো, বোঝা যাচ্ছে। তাহলে 2 নাম্বার হচ্ছে নেক কাজ করবে। নেক কাজ কারে বলে? শুধু নামাজ পড়া না, সেটা হলো কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান নিশ্চিত যাহা আদেশ করেছেন তাও মানতে হবে, যাহা নিষেধ করেছেন তাও মানতে হবে। আর এই দুটোর সমন্বয় হচ্ছে আমিলুস সলিহাত। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলে। কি বলে? হক কথা বলে। কি বলে? হক কথা বলে। হক কথা বলতে গেলে কারো কারো অসুবিধা নাকি? আমরা কি মানুষ দেখে কথা বলবো নাকি হক কথা বলে যাব? কি বলবো না বলবো সেটা দেখার বিষয়টা। আমার মসজিদে আলোচনা করতে গিয়ে হক কথা বলছি, আমার এর সাথে সাথে তারা এই উপজেলার আছে না কিছু হোংরা সোংরা, প্রাইভেট কার দিয়া খুব মহব্বত করে ভালোবাসা থানায় নিয়ে 5টা মামলা দিয়ে ঢুকাই দিছে। বুঝতে পারছেন? বুঝেন নাই? খুব মহব্বত করে, কারণ কোরআনের কথা হক কথা বলি তো মেম্বার থেকে, এজন্য ভালোবেসে 5টা বাংসুর মামলা দিয়ে আমারে ঢুকাই দিছে জেলখানায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাজলুমদের দোয়া তো আল্লাহ বিফলে দেন না। দোয়া করেছি, আল্লাহ তাআলা স্বাধীনতার পরের দিন আবার বের করে দিছে। সুবহানাল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং হক কথা বলা ছাড়ব না। 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করবে। হক কথা বলতে গেলে জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, গুম হবে, আয়না করে যাবে, ফাঁসির কাষ্ঠে ঝুলবে। ধৈর্য ধারণ করতে হবে, তবে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক কথা বলে ধৈর্য ধারণ করে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করবেন, আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাইরা, আলোচনা আমাদের ক্লাস শেষ। আমাকে একটু কানে একটা নিউজ দিয়েছে, কেমনেই বা বলি, লোক হলো 2.5 জন। যাও, আপনারা আগামীকালকে শেষ মাহফিল, অনেক টাকা পয়সা দেবেন। আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছি। তো আপনাদের কাছে যদি আমি এই মাহফিলের জন্য, এখানে হাফিজি মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠান, এর জন্য 5টা মিনিট কিছু চাই, আপনারা রাগ করবেন? যে পারবেন দিবেন, যে পারবেন না না দিবেন। আমরা আখেরি মোনাজাত করবো এখন, কারণ শেষ মোনাজাতে এই গভীরাতে দোয়া কবুল হয়। এখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসছেন, এখন যা চাইবেন তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন। সম্পদ দান করেন, সম্পদ চাইবেন, সম্পদ আল্লাহ দিয়ে দিবেন। প্রথমে আমি একজন আল্লাহর গোলাম দেখতে চাই। এই মাদ্রাসার জন্য 5,000 টাকা কে দিবেন? আপনি নগদ দিতে পারেন, 1 মাস 2 মাস 3 মাস সময় নিয়ে দিতে পারেন, অথবা আগামী মাহফিল। জি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নাম বলেন? আলহাজ জয়নাল আবেদিন সাহেব 5,000 টাকা বলেন মারহাবা। রব্বুল আলামিন, তাকায় দেখেন আপনার একজন গোলাম
আপনার বন্ধুর ঘরের জন্য 5,000 টাকা দান করলো, আল্লাহ কবুল করে নেন। দানের উসিলা করে দুনিয়ার বুকে যদি কোনো অপরাধ করে থাকে, হৃদয়ের গভীর থেকে তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, তোমার এই কাবার ঘরের মেহমান আল্লাহ, তুমি তাকে তোমার গাফফার নামের উসিলা করে তুমি মাফ করে দাও। পরিবারের সদস্য যারা কবরে চলে গেছেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেব, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। দ্বিতীয়বার আরেকজন ভাইকে চাই আমি 5,000 টাকা, আর একজন কে দিবেন 5,000 টাকা? 2 নম্বরে কোনো ভাই আছেন 5,000 টাকা এই আল্লাহর ঘরের জন্য দিবেন? কেউ নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, 2 নম্বরে একজন ভাই চাই 5,000 টাকা দেবেন। কেউ আছেন? একজন আল্লাহর একজন গোলাম। আপনি যদি সমস্যা হয়, ফাইন্যান্সে বেশি প্রবলেম থাকে, আপনি 1 বছর ভরে দেন, আগামী মাহফিল 8 পর্যন্ত দিয়ে যাবেন, 200-300 করে আপনি 5,000 টাকা দিয়ে দেবেন, যদি আল্লাহ হায়াত দেয়। কে আছেন বলেন তো? আরেকজন লোক 5,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই? হয়ে যেতে পারে আজকে আমার এই জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? আগামীকাল কারা হায়াত আছে আমরা কেউ বলতে পারবো? আগামীকাল মাহফিল কে পাবো তা বলা যায় না। মাহফিলের আগে এখানে জানাজা হতে পারে। তাহলে এটা মনে করে, জীবনের শেষ দান মনে করে 5,000 টাকা, আমি মুসাফির মানুষ, দোয়া করবো ইনশাল্লাহ। আমি এখনই আপনাদের নিয়ে হাত তুলবেন ইনশাল্লাহ। একটা ভাই আল্লাহর ঘরের জন্য বলেন 5,000 টাকা নাই? একটা ভাই হবে না? আচ্ছা, একটি করে 1,000 টাকা যদি 10 জন মানুষ চাই, হবে না? একটি 1,000 টাকা, বাবাদের প্রতি আমার অনুরোধ, একটি করে 1,000 টাকা 10 জন মানুষ, এরপর ইনশাল্লাহ মোনাজাত দেব। 1,000 টাকা কে? প্রথম ব্যক্তি বলেন 1,000 টাকা কে? ওনার নাম কি? লিল্লাহ তাকবীর। জনাব আজমত আলী সাহেব 1,000 টাকা বলেন মারহাবা। আয়াল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি গো আল্লাহ, তোমার একজন বৃদ্ধা গোলাম, দাড়িগুলো পেকে গেছে, শরীরের ত্বকটা গুছে গেছে, না জানি কখন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যায়। হয়তো বা এই ধরনের চিন্তা করেছেন। আয় আল্লাহ, তোমার বন্ধুর গড়ে 1,000 টাকা দান করলো আল্লাহ, তার দিলের সকল তামান্না তুমি কবুল করে নাও। পরিবারের সদস্য যারা কবরে চলে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, ঈমানটার সাথে মউত দিও তুমি আল্লাহ, ঈমানের সাথে বলেন আমিন। নাম্বার 2 নাম্বার কে? দেরি করবেন না। 2 নাম্বার 2 নম্বরে 1,000 টাকা। বর্তমানে কিন্তু 1,000 টাকা একটা ভালো মাছও পাওয়া যায় না, তাই না? 1,000 টাকা। 2 নম্বর কে? আল্লাহর রাস্তায় বলেন না বাবা, একটি করে 1,000 টাকা। 2 নম্বর কে আছেন? কেউ নাই? ইন্নালিল্লাহ। কি বলেন? কি আপনারা রাগ করছেন আমার উপরে? তা আপনাদের মাদ্রাসা আপনারা চালাবেন না? এটা সবার সহযোগিতা থাকতে হবে তো, নাকি বলেন? একটি করে 1,000 টাকা, 10 জন মানুষ চাইছি, বেশি না। একটি করে 1,000 টাকা যদি প্রতি মাসে 100 দেন, 10 মাসে শোধ হয়ে যাবে। পারবেন না 100 করে দিতে? আলহামদুলিল্লাহ, লিল্লাহ তাকবীর। জনাব তারামিয়া সাহেব 1,000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার এই গোলাম কি কবুল করে নাও আল্লাহ। পরিবারের সদস্য যারা কবরে চলে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন। জানি না কখন যেন মালাকুল মউত এসে যায়, ঈমানের সঙ্গে মৃত্যু দিও। আয় আল্লাহ তাআলা সন্তান সন্ততি সকল উপর রহমত নাজিল করো আমিন। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার
3 নম্বরে 1000 টাকা কে দিবেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার আরেক বাবজান আসতেছেন, আলহামদুলিল্লাহ। কি নাম? লিল্লাহ তাকবীর। আব্দুল মজিদ সাহেব 1000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা। 3 নম্বরে আপনার একজন গোলাম আব্দুল মজিদ নাম হয়, আপনার বন্ধুর ঘরে 1000 টাকা জমা রয়, বাড়াই দিও তার মান সম্মান, পরকালে জান্নাত দিও নৈরাশ্য বলেন আমিন। 4 নম্বরে কি নাম? 1000 টাকা না? কো জাকির হোসেন কে মুরব্বী? 500 টাকা পরে দিয়ে দিন। আলহামদুলিল্লাহ। লিল্লাহ তাকবীর। জনাব জাকির হোসেন সাহেব 1000 টাকা বলেন মারহাবা। হায় আল্লাহ, তাকায় দেখো এই গভীর রাতে কনকনা শীতের মধ্যে তোমার একজন গোলাম তোমার বন্ধুরে ভালোবাসে, তোমার বন্ধুর ঘরে 1000 টাকা স্বীকার করলো গো আল্লাহ। 500 টাকা নগদ দিয়ে দিয়েছেন গো আল্লাহ, তুমি কবুল করে নাও। পরিবারের সদস্য, মা বাবা, আত্মীয় স্বজন কবরে কোন অবস্থা আছে জানি না রে মালিক, হৃদয়ের গভীর থেকে দোয়া করি গো আল্লাহ, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। কয় নম্বর হলো এটা? 4 নম্বর? 5 নম্বর? 5 নম্বর তাহলে কি? 1000 টাকা। 10 জন লোক হবে, মোনাজাত করবেন ইনশাল্লাহ। 5 নম্বর কে লেখাবেন? নামাজ কয় ওয়াক্ত? নামাজ কবরে গেলে সাক্ষী দিবে। 5 নম্বর 5 ওয়াক্ত নামাজের সাক্ষী যেন আল্লাহ কবুল করেন। একজন ভাই বলেন, হুজুর আমি 5 নম্বরে 1000 টাকা। একজন ভাই বলেন না ভাই, বলেন। ভয় পাইতেছেন? ঠোক মোনাজিত নাকি? না, সব বিথা। আজকে মারা যাবেন, এই সম্পদ ছেলে মেয়ে বউ পুরাণ সবাই খাবে, আপনি যাবেন খালি হাতে। আপনার সাথে যাবে ওইটা যেটা আপনি দান করবেন, ঠিক কিনা বলেন? জি। 5 নম্বর 1000 টাকা। 1000 টাকা। 5 নম্বর 1000 টাকা। আমি রাত হয়ে গেছে, আমার সেই ঢাকা যেতে হবে, একটু কষ্ট করে, আপনার কষ্ট দেন না, মেহরবানি করে। 1000 টাকা। আচ্ছা, একজন লোক দেন, তাহলে আর বলবো না। একজন লোক, শেষ ভালো যার সব ভালো তার। 5 নম্বর কে আছেন? 1000 টাকা নাই? আলহামদুলিল্লাহ। ওই যে আমার এক ভাই, কি নাম? আল মামুন, মাশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। জনাব আল মামুন সাহেব 1000 বলেন মারহাবা। হায় আল্লাহ, তাকে দেখো তোমার একজন গোলাম তোমার ঘরের জন্য 1000 টাকা দান করলো গো আল্লাহ, কবুল করে নাও। হায় আল্লাহ, এই দানের উসিলা করে দেলের সব তামান্না কবুল করে নি গো আল্লাহ। নদীর এপার ভাঙ্গে ওপার ভরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আরেক ভাই টাকা বাইর করতেছে আর কি, হ্যাঁ, 500 সাথে আর একটা মিলাই তৈব। কি নাম আপনার? আলহামদুলিল্লাহ। কি নাম? লিল্লাহ তাকবীর। জনাব আব্দুল হামিদ সাহেব 1000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ, টাকা দেখো তোমার একজন গোলাম তোমার ঘরের জন্য 1000 টাকা স্বীকার করলো গো আল্লাহ। রব্বে কারিম, হৃদয় গভীর থেকে দোয়া করি গো, এই গভীর রাতে দোয়া কবুল হয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার ভাইয়ের পরিবারের সদস্য যারা কবরে চলে গেছেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন বলেন আমিন। আমি বলছিলাম যে 5 জনের শেষ করে দিই, বেজালটা তো ওই ভাই লাগাইছে, এখন হয়ে গেছে 6। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? দুজক কয়টা? 7টা। এই দুজক থেকে বেঁচে যাব এই খেয়ালে 7 নম্বর কে হবেন বলেন? 7 নম্বর কোন ভাই? আল্লাহ জানে। মাশাআল্লাহ, আমার আরেক ভাই আসতেছে, এবার তো এমন একবার আসছেন নাকি? আল্লাহ 7 নম্বরে কোন ভাই? আল্লাহ কবুল করে না মেহেরবানি করে। কত? নাম বলে নাই, গোপনে আর 500 টাকা দিয়ে দেব। লিল্লাহ তাকবীর। আমার আরেক ভাই 1000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ,
গভীর রাতে হৃদয়ের গভীর থেকে দোয়া করি গো আল্লাহ, গোপনে যেমনি 500 টাকা দিল আর 500 টাকা পড়ে দিবে গো আল্লাহ। তোমার কুদরতের পায়ে ধরে বলি আল্লাহ, তোমার এই গোলামকে গোপনে জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব, বলেন আমিন। পরিবারের সদস্য যারা কবরে ঘুমাচ্ছেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দে, বলেন আমিন। কয়জন হইল? 7 জন। বাকি আছে কয়জন? 3 জন। কি বাকি থাকবো? কি করেন আপনারা? থাকবো? জান্নাত কয়টা? 8টা। জান্নাতে কেউ যাব না? এমন একজন লোক নাই যে জান্নাতে যাইব? আল্লাহ 8টা জান্নাতের সাথে মিল করে 1000 টাকা কোন আল্লাহর গোলাম দেবে? আল্লাহ তুমি তাড়াতাড়ি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ একটু তাকায় দেখো কোন সে আল্লাহর গোলাম জান্নাতের দিকে খেয়াল করে 8টা জান্নাতের মালিক হয়ে যাবে, এমন খেয়াল করে 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের মালিকের কথা চিন্তা করে আল্লাহ এই দানের উসিলা যেন জান্নাতে যেতে পারি, এমন চিন্তা করে 8 নাম্বার কে হবেন? এই মাহপুর আল্লাহর ভাই, আপনি কি মনে করতেছে দিবেন নাকি 1000 টাকা? ভাই আপনারা বলতেছি, আপনি 1000 টাকা দিয়ে দিবেন, পারবেন ইনশাল্লাহ? কষ্ট হবে? আমিন বলেন। আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। আপনি স্বীকার করেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। 8 নম্বরে নামটা বলেন। আমার ভাই বোন রাগ করতেছে নাকি? হ্যাঁ, 1000 টাকা কোনো ব্যাপার না। কত টাকা কতভাবে চলে যায়। 1000 টাকা। কোন ভাই আছেন? নাই? তাহলে মোনাজাত করে দিই নাকি? হ্যাঁ, কে? মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম বাপজানের? লিল্লাহে তাকবীর। জনাব আবুল কাসেম সাহেব 1000 টাকা বলেন মারহাবা। এ আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি গো আল্লাহ, তোমার একজন গোলাম আবুল কাসেম নাম হয় গো আল্লাহ, এই গভীর রাতে তোমার বন্ধুর ঘরের জন্য 1000 টাকা দান করলো গো আল্লাহ। রব্বে কারীম, দাড়ি পাকাওয়ালা বান্দা গো আল্লাহ, তোমার হাবিব বলেছেন দাড়ি পাকাওয়ালা বান্দা হাত তুললে তোমার নাকি ফেরত দিতে লজ্জা লাগে রে মালিক। আয় আল্লাহ, তোমার এই গোলামটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করে দিও আল্লাহ, বলেন আমিন। 9 নাম্বার। আপনি 500 কি নাম? হ্যাঁ, মহিরুদ্দিন ভাই দিয়েছেন 100 টাকা, 400 টাকা বাকি। 400 বলে মারহাবা। আয় আল্লাহ, তোমার এই গোলামটাকে কবুল করে নাও আল্লাহ। বাকি আছে আর 1,500 টাকা বাদ থাকবে। সকলে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, এর মধ্যে 1,500 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি নাম বাবা? কলিমউদ্দিন। কত? 1000? এ বাবা 500 দিচ্ছেন, আর 1500টা পরে দিয়ে দিন। হ্যাঁ বলেন, আমিন বলেন, বলে দেই বাবা। আর 500 পরে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিন। 5 মাসে 100 দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহ তাকবীর। কলিমউদ্দিন সাহেব 1000 টাকা বলেন মারহাবা। ইয়া আল্লাহ ইয়া মালিক, টাকা দেখো মোনাজাতের পূর্ব মুহূর্ত দিয়ে গো আল্লাহ, তোমার একজন গোলাম 1000 টাকা দান করলো। দাড়িগুলা সব পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কখন যেন তুমি ডাকদা নিয়ে যাও গো আল্লাহ। হৃদয়ের গভীর থেকে দোয়া করি রে মালিক, তোমার এই গোলামটাকে জান্নাতের একটা বাগান বাড়ি তুমি আল্লাহ লিখি দিও, বলেন আমিন। বাকি আছে কত? 500। কত আপনি দিবেন? মাশাআল্লাহ, ভাইয়ের পরিস্থিতি ভালো যায় না। কি নাম আপনার? আচ্ছা, হাফেজ মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হোসেন সাহেব, আরবি প্রভাষক, শালিকা মাদ্রাসা। মাশাআল্লাহ, আলেমরা দান করে নাকি? অনেকে বলে যে হুজুররা দান করে না নাকি? আমার এই বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মোজাম্মেল হোসেন সাহেব, তিনি বাকি 500 টাকা দিবেন। জোরে সরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, এই গভীর রাতে হৃদয়ের গভীর থেকে দোয়া করলাম গো মালিক, তোমার এই গোলাম হাফেজে কোরআন মোজাম্মেল হোসেন সাহেবকে আল্লাহ কবুল করে নাও। দিলের যত তামান্না আছে সব কবুল করে নাও রব্বে কারীম। পরিবারের সদস্য যারা কবরে চলে গেছেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাব্বুল আলামিন, তাকায় দেখো রাত্রি এখন প্রায় 1টার মতো বেজে গেল গো আল্লাহ। তোমার কিছু পাপী তাপী গোলাম আমরা সবাই মিলে তোমার কোরআন থেকে কিছু কথা শুনতেছিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, 2 দিন যাবৎ মাহফিল চলতেছে গো আল্লাহ। আয় আল্লাহ, শেষ মোনাজাতের সময় তোমার কাছে দোকানে হাত তুলে দরখাস্ত জানায় আল্লাহ, এ যাবৎ পর্যন্ত যারা যারা আলোচনা করেছেন, যা যা আলোচনা করেছেন, সকল আলোচনাগুলো আমাদের জন্য হেদায়েতের নূর হিসাবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, হাদিয়া তোফা কোটি কোটি গুণে বৃদ্ধি করে সবটুকু দয়াল নবীজি রওজা সোনার মদিনায় পৌঁছায়া দাও। আর রব্বে কারীম আল্লাহ, রব্বে কারীম আল্লাহ, সাহাবায়ে কেরাম সহ তাম পৃথিবী যত মুমিন মুমিনা চলে গেছে আল্লাহ, প্রত্যেকের হাতে সব বকশিশ করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন, এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা। আর রব্বুল আলামিন, যে মা 10 মাস 10 দিন আমাদেরকে উদরে রেখেছেন,
কনকনা শীতের মধ্যে মায়ের বুকে প্রস্রাব করতাম, পায়খানা করতাম, কোনোদিন মা আমাদেরকে মারে নাই। এত সুন্দর করে লালন পালন করে যারা আজকে কবরে ঘুমাছেন, ওই মার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যে সমস্ত বাবারা মাথার গাম পায়ে ফেলে রোজগার করে অন্ধকার কবরে চলে গেছেন, ওই মা বাবা তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, তাকায় দেখো এই গভীর রাতে কে মা হারা বাবা হারা চোখের পানি ছেড়ে দিয়েছে গো আল্লাহ। মা বাবার কবরগুলো মাওলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন আল্লাহ যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই মাদ্রাসার মাহফিলের কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটি, পরিচালনাবৃন্দ যারা আছেন, তাদের পরিবারের সদস্য যারা কবরে চলে গেছেন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেন, তাদের আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমরা সবাই গুনাহগার, গুনাতে বেশুমার। তোমার হাবিব বলেছেন, রাত্রি যত গভীর হয় বান্দার সাথে তোমার নাকি প্রেমের খেলা বেশি শুরু হয়ে যায়। রব্বুল আলামিন, গুনার দিকে তাকালে তোমার দরবারে হাত তুলতে লজ্জা লাগে আল্লাহ। আল্লাহ, কিন্তু তোমার হাবিব বলেছেন শেষ সাথে নাকি তুমি আল্লাহ প্রথম আসমানে নামে আসো। তুমি নাকি বলো, বান্দা কে আছো গুনাহগার, গুনাহ মাফ চাও, কে আছো রিজিকের অভাব রিজিক চাও, কে আছো সম্মানের দরকার সম্মান চাও, কে আছো অসুস্থ সেবা চাও। আল্লাহ, আমরা সবই চাই, আমাদেরকে তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, জানি না কখন যেন মালাকুল মউত সামনে এসে যায় গো আল্লাহ। কবরে কি নিয়ে যাব, গুনার কথা মনে পড়ে ভালো লাগে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি। গুনাহ যদি মাফ না কর বান্দারে, বলো মাওলা বান্দা যাবে কার কাছে। আদর করে মায়া করে বান্দা বানায়া, জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া, জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বলো মাওলা কেমনে চেয়ে দেখিবে। রব্বে কারিম আল্লাহ, আকাশের নিচে জমিনের বুকে আমাদের মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, তোমার হাবিব বলেছেন, বান্দা যদি হাত তুলে গুনার কথা খেয়াল করে চোখের পানি ছেড়ে দেয়, আরে বান্দাগুলো জাহান্নামের মধ্যে যদি তুমি দেও, সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আয় আল্লাহ, জাহান্নামে ফেরেশতা বলবে, কে দুনিয়া আল্লাহর ভয়ে কান্না করেছো, এরপরেও জাহান্নামে এসেছো, তাড়াতাড়ি জাহান্নাম থেকে বের হয়ে যাও। তোমার দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্না করার কারণে
জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেছে। দুনিয়ার যদি কয়লার আগুনের মধ্যে পারা লাগে সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনে কেমনে জ্বলব? জ্বলা সম্ভব হবে না। রব্বুল আলামিন আল্লাহ, হয়ে যেতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, আর এই মাহফিল শেষ করে যদি ঢাকায় যাই আর রাতের বেলা যদি আমি মারা যাই, সকালবেলা এলাকার মানুষগুলো দৌড়ে আসবে দেখার জন্যে, মসজিদের মুসল্লিরা আসবে দেখার জন্যে। কেউ কেউ বলবে দেরি করো না, জানাজারে কথা মাইক দা ঘোষণা দিয়ে দাও। মাইক দা ঘোষণা দেবে, কেউ আমার লাশের মাপ নিয়ে যাবে বাজারের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, কেউ যাবে আমার লাশের মাপ নিয়ে ওই বাজারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে আমার লাশের মাপ নিয়ে গুরুস্থানে কবর খনন করার জন্যে, কেউ আবার আমার জন্য গরম পানি করবে, মশারি টানাবে, সবাই মিলে আমার গোসল দিবে। ছেলে কান্না করে বলবে, কাকা আমার বাবারে ভালো হবে সাবান লাগায়া দাও, আর কোনদিন সাবান দিবে না। মেয়ে ডাকতে বলবে, ওই কাকা আমার বাবার কানে তুলা লাগা দেন নাকি তুলো লাগা দেন, পানি ঢুকে হাত দিয়া তো সরাইতে পারে না। সবাই মিলে আমারে গোসল দিয়ে শুদ্ধ করে হাতর মেখে দেবে, কাজল দিবে, আস্তে করে তিনটা সাদা কাপড়ের কাপড় দিয়ে পেঁচাইয়া জানাজা দিয়া কবরে রাখবে। আমি যদি গুনাহ নিয়ে কবরে যা, কবরটা তো জাহান্নামের আগুন হয়ে যাবে। আয় আল্লাহ, শাস্তি দিলে দুনিয়া দাও, কবরে দিও না আল্লাহ। আয় আল্লাহ, তাকা দেখো তোমার বান্দারে কান্দে, পর্দার আড়ালে মা বোনরা কান্না করে, মালিক খালি হাতে ফেরত দিও না। আয় আল্লাহ, মাদ্রাসাটা কবুল করে নাও, ম্যানেজিং কমিটি কবুল করে নাও। আয় আল্লাহ, আগামীকালকার মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ, যা যা কথা বললাম আমাকে সজাগ শুনতে সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, জানি না কখন যেন মৃত্যু এসে যায়, মৃত্যুর সময় প্রত্যেকের জমানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।